7 দিন ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি। শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। বিপিএল এর টিকিট নিয়ে ক্রুদ্ধ সমর্থকরা। আসরের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে টিকিট না পাওয়া দর্শকরা বিক্ষোভ করে গেট ভেঙে ফেলেছেন। এই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গেছি প্রথম দিকে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে কোনো নতুন সিস্টেমে একটু ত্রুটি থাকবে, শুরুতে একটু ধৈর্য ধরবেন, কোনো গুজবে কান দেবেন না কেউ। 7টা দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে। জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার আরো বলেন, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, 2 কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা 22-25 হাজার। এখানে সবাইকে অ্যাকুমেন্টেড করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে শৃঙ্খল ভাবে যাবেন। আমরা এরকমই বাংলাদেশ চাই। বিপিএল এর নতুনত্ব নিয়ে ফারুক আহমেদ বলেন, খেলা মাঠে গড়াক, আমি চাই যে খেলা ঠিক মতো হোক, যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করছি, নতুন বাংলাদেশ আমরা চাই। আশা করি এটা আমাদের এগিয়ে নিয়ে যাবে এই বিপিএল এর মাধ্যমে। আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাব এই বিপিএল এর মাধ্যমে। এদিকে হাসপাতালে মাহমুদুল্লাহর ছেলে, পুরস্কারটা তাকেই দিলেন মাহমুদুল্লাহ। দলের বিপদে কিংবা কঠিন চাপের মুহূর্তে বারবারই এই জায়গায় নিজের সক্ষমতার জানান দিয়েছেন মাহমুদুল্লাহ। এবারও এর ব্যতিক্রম কিছু ঘটল না। বিপিএল এ থুকতে থাকা ফরচুন বরিশালকে দারুণ একটা জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। বিপদে হাল ধরেছেন, 56 রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা। আর সেই পুরস্কারটা তিনি উৎসর্গ করলেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তার ছেলে রাইতকে। মাহমুদুল্লাহর নৈপুণ্যে বিপিএল এর প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে 4 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যেখানে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন 88 রানের জুটি গড়ে জয়ের নায়ক মাহমুদুল্লাহ। 26 বলে 4-5 ও 4 ছক্কায় 56 রানে অপরাজিত থাকেন তিনি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।